আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন। গল্প শুরু করা যাক। অন্ধকার ঘনিয়ে আসার পর কাজ শেষে রফিক মিয়া তার সাইকেল নিয়ে বাড়ির পথ ধরল। গ্রাম থেকে বাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা, যেটা ছিল গাছপালায় ঘেরা মাটির সরু পথ। এই পথে রাত হলে কেউ খুব একটা চলাচল করত না। তবে রফিক মিয়া ছিলেন সাহসী মানুষ। ছোটবেলা থেকেই তিনি এ রাস্তায় যাতায়াত করেছেন, তাই ভয়টা তার তেমন ছিল না। রাতের নীরবতায় শুধু সাইকেলের চাকার আওয়াজ শোনা যাচ্ছিল। রফিকের মাথায় সারা দিনের কাজের কথা ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস এসে তার ঘাড় বেয়ে নিচে নামতে লাগল। তিনি প্রথমে ভেবেছিলেন শীতের হাওয়া, কিন্তু একটু পর মনে হলো বাতাসের সঙ্গে যেন একটা অদ্ভুত গন্ধ রয়েছে। সেই গন্ধ ছিল পুরনো ধুলোমাটির সঙ্গে মিশ্রিত কিছু পচা গাছগাছালির মতো। তিনি মাথা ঝাঁকিয়ে এগিয়ে চললেন। মাটির রাস্তায় চলতে চলতে হঠাৎ করেই রফিকের সাইকেল ভারী হয়ে গেল। প্রথমে ভেবেছিলেন হয়তো সাইকেলের টায়ারে কাটা লেগেছে, কিন্তু নিচে নেমে দেখতে পেলেন টায়ার একদম ঠিকঠাক। তিনি আবার সাইকেলে উঠলেন। এবার সাইকেল চালাতে গিয়ে পেছনে ভারী ওজনের চাপ অনুভব করলেন। মনে হলো কেউ তার সাইকেলের পেছনের ক্যারিয়ারে বসে আছে। পথে কিছুটা এগোতেই তার নাম ধরে একটা ফিসফিসানি শোনা গেল। রফিক। প্রথমে ভেবেছিলেন ভুল শুনছেন, কিন্তু ডাকটা একবার না, বারবার আসতে লাগল। কখনো দূর থেকে, কখনো যেন খুব কাছ থেকে। কণ্ঠটা ছিল অদ্ভুত, নারী কিংবা পুরুষ বোঝা যাচ্ছিল না। ভয়ে ভয়ে তিনি পেছনে তাকালেন। দেখলেন সাইকেলের পেছনে একটা ছায়া মতন বসে আছে। সেই ছায়ার শরীর স্পষ্ট নয়, কিন্তু দুই বলে লাল চোখ তার দিকে তাকিয়েছিল। মুখের কোনো আকৃতি বোঝা যাচ্ছিল না, শুধু একটা ফাঁকা গহ্বরের মতো। হাড় হিম করা সেই দৃশ্য দেখে রফিকের হাত পা কাঁপতে শুরু করল। রফিক চিৎকার দিয়ে সাইকেল ফেলে দৌড়ে পালাতে লাগলেন। কিছু দূর গিয়ে পেছনে ফিরে তাকালেন। সাইকেলটা ঠিকঠাক দাঁড়িয়ে আছে, কিন্তু তাতে কেউ নেই। সাহস করে তিনি সাইকেলের কাছে গেলেন, দেখলেন সেটি ঠিক আছে। ভয় পেয়ে দ্রুত সাইকেল নিয়ে বাড়ির পথে ছুটলেন। বাড়িতে পৌঁছানোর পর রফিকের শরীর কাঁপছিল। তিনি পরিবারের সবাইকে জাগিয়ে ঘটনার কথা বললেন। গ্রামে কেউ কেউ বলল, এই রাস্তা দিয়ে আগে এক নারী রাতে হেঁটে যাওয়ার সময় মারা গিয়েছিলেন। সেই থেকে মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে। অনেকেই রাতে ওই পথ এড়িয়ে চলেন। এরপর থেকে রফিক রাতে ওই রাস্তা দিয়ে আর কখনো একা চলেননি। গল্পটি গ্রামে রফিকের জীবনের রহস্যময় অভিজ্ঞতা হিসেবে ছড়িয়ে পড়ল।